আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদেরকে স্বাগতম আজকের এই রহস্যময় পৃথিবীর কৌতূহলের একটি ভয়ানক ভিডিওতে। তো আমি ফাহিম বেশি দেরি না করে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি ভৌতিক আশ্চর্য ভূতের গল্পের ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি আপনাদের মাঝে সেভাবেই উপস্থাপন করছি। তখন আমার বয়স 10 বছর। আমি বরাবর একটু ঘর কোনো টাইপের। আমার ছোট চাচা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুব সাহসী আর বেপরোয়া। তার তার উপর গ্রামে থাকে, কিছু ভয় পেত না সে। তো এবার আসল ঘটনায় আসা যাক। ভাদ্র মাস, তাল পাকার মাস। তো একদিন রাত 4টায় সে গেল তাল টোকাতে, কিন্তু সেদিন কপালে তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে গজগজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর তার চারিদিকে ছিল ঘন জঙ্গল। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ একজন পরপর 3বার তার নাম ধরে ডাকলো। যেহেতু সে প্রচণ্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজর রাখছে। সে আমায় সব বলল আর বলে আমি যেন তা কাউকে না বলি। তো আমি তাই করলাম। জানুয়ারির 2008, রাত 12টা বাজে। বাড়িতে মেহমান, তাই সে বাথরুমে গেছে। তো বাথরুম সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখলো একটি মানুষের মতো অবয়ব তার সামনে দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবল হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘরের দক্ষিণ মুখ। ঘরের ঠিকই সামনেই বড় পুকুর। পুকুরের পাশেই বাথরুম, চারপাশে জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকা যেই বাড়িমুখো হয়েছে, হঠাৎ সে শুনল জঙ্গলের ভিতর থেকে কে যেন কাশছে। একবার সে একটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতর প্রবেশ করলো। সে শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ানকভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারলো না, দৌড় দিল এবং দরজার কাছে এসে জ্ঞান হারালো। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহে থুতু এর মতো কি যেন লেগে আছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলে, কিন্তু আর কিছুই করা সম্ভব হলো না। কয়েক দিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং 15 দিন পরে সে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনও রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের উপর কে যেন কাঁদে। আর প্রতি পূর্ণিমা রাতে জঙ্গলের ওই জায়গা থেকে বীভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাতে 10টার পর বাইরে বেরোই না। কাকুর কথা আজ খুব মনে পড়ে, আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরও অবাক লাগে, একবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায়। তো এটাই ছিল একটি বীভৎস ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা অবয়বের হাতে একজন মানবের। তো এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি এমনই ভয়ানক ভৌতিক ঘটনা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরবর্তী এর থেকেও একটি ভয়ঙ্কর ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। রহস্যময় পৃথিবীর কৌতূহল।